হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আমি অর্পিতাস কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় চলে এসেছি তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট আর হাজব্যান্ড টিফিন নিয়ে যাবে সেইটা বানিয়ে দেওয়ার জন্য। আর ব্রেডগুলো এরকম ছিঁড়ে গেল কী করে? ব্রেডগুলো ব্যাগে আনার সময় ভারী জিনিসের তলায় ছিল, সেই জন্য অমনি হয়ে গেছে। যাই হোক, ওকে ব্রেকফাস্টটা দিচ্ছি আর অফিসে আর টিফিনটা দিচ্ছি। একটু মিষ্টি দিয়ে দেব। আর সবাইকে বলবো, ভিডিওতে যখন এসেছো সম্পূর্ণ ভিডিওটা না দেখে কিন্তু কেউ যাবে না, কেমন? আর একটা লাইক করে দিও ছোট্ট করে। আর কেমন লাগলো ভিডিওটা সেটা একটা লিখে দিও, মানে একটা কমেন্ট করে দিও। তোমার যেমনই লাগুক, তোমার মতামত আমার খুব জরুরি আমার জন্য। তুমি তোমার ছোট্ট মতামতে আমাকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করবে। চলো, ওকে একটা রসগোল্লা দিয়ে আর কটা ব্রেড দিয়ে সকালে ব্রেকফাস্টটা দিয়ে দিই। ব্রেড রসগোল্লা খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আমরা সবাই খেতে খুব ভালোবাসি। অ্যাকচুয়ালি ওই যে বললাম, অনেক কিছু বাজার আনার সময় ব্রেডটাকে অত খেয়াল করিনি, ব্যাগের নিচে ছিল, সেই জন্য ব্রেডটা একটু কেমন ছিঁড়ে মতন গেছে। ওটা তো দিলাম সকালের ব্রেকফাস্ট, হাজব্যান্ড খেয়ে অফিস যাবে। আর এখন দিচ্ছি দুপুরে, যেটা টিফিনে খাবে অফিসে বসে। আজকে আর রুটি পরোটা বা ভাত কিছু দিচ্ছি না, আজকে ব্রেডটি দিচ্ছি। একদিন একটু ফাঁকি মারতেও তো ইচ্ছা করে, তাই না? দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটা। আজকের দিনটা জুড়ে তোমরা আমার সাথে থাকো। হ্যাঁ, আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও সবাই খুব 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 ভালো আছো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর তোমরা যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। মাছটা ফ্রিজ থেকে আগে বার করে নিলাম। অফিসে রওনা হয়ে গেল, এখন 9:35 বাজে। বাইরে কেমন রোদ উঠেছে দেখেছো? কি সাংঘাতিক রোদ উঠেছে, কিন্তু ওয়েদারটা আজকে তুলনামূলক একটু কুল একটু ঠান্ডা আছে। ঠান্ডা বলতে কি, দুদিন খুব গরম পড়েছিল, আজকে অতটা নেই। আর সকালবেলা আমাদের গেটের সামনে কত ভিড় হয় যেন মনে হয় সিনেমা হলের লাইন পড়েছে, এত ভিড় হয়। তাও তো এখন অনেক কম, একদম লম্বা লাইন থাকে, সব এন্ট্রি করে আস্তে আস্তে। চলো, সারাদিন আমার সাথে থাকো, ভালো লাগবে আশা করি আমার এই ছোট্ট মিষ্টি ব্লগটা। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। আর ব্লগটাকে কেউ স্কিপ করে দেখো না প্লিজ, সবাই সম্পূর্ণ ব্লগটা দেখবে, কেমন? চলো, সাথে থাকো। আমরা প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসি, তাই এতগুলো মিষ্টি আনানো হয়েছে কাউকে দিয়ে। এই দোকানটা একটু দূরে, কিন্তু কেউ এনে দিয়েছে। দেখো কি সুন্দর সুন্দর মিষ্টি। এটা একটা মিষ্টি, কি নাম আমি জানি না, এটা বোধহয় সরভাজা। আদর্শ ঢাকায় মিষ্টান্ন প্রতিষ্ঠান, ঢাকুরিয়া, কলকাতা, বুঝলে? সুরেশ সুইটস। আর এটা হচ্ছে আর একটা মিষ্টি, দেখেই বুঝতে পারছো, গোলাপ জামুন, রসগোল্লা। আর এটা হচ্ছে মিষ্টি দই। অনেক দিন মিষ্টি খাওয়া হয়নি, আর একটু ঠাকুরকেও মিষ্টি দিলাম। কি কাজগুলো খুব তাড়াতাড়ি করে নিই। অল্প 2-4টে বাসন আছে, দেখো, এগুলো একটু পরিষ্কার করব। আর মাছটা জলে দিয়েছি। এখানে 2 রকমের মাছ আছে। আর এটা হচ্ছে শোল মাছ। তোমরা এর আগের দিনের ভিডিওতে দেখলে যে আমি শোল মাছ এনেছি। আর নিচে আছে তেলাপিয়া মাছ। দেখি, কালকে তো শনিবার, আগামীকাল শনিবার, আজকে শুক্রবার। এই মাছটা একবারে বড় করে ঝোল করে নিই। আগামী দিন যেমন করেছিলাম, গত দিন যেমন করেছিলাম রাত্রে, ওইরকম। আমার ঘরে সবাই খুব শোল মাছের পাতলা ঝোল খেতেই পছন্দ করে, সেই জন্য আমি একটু ভাবছি পাতলা ঝোলই করে নিই। তাড়াহুড়ো করে রান্না করি। মেয়ে আসবে 12টার সময়, মেয়েকে আনতে যাব। মেয়ে আসার আগে আমি চেষ্টা করি সব রান্নাটা কমপ্লিট করে নেওয়া। দেখো, দুপুরে আমরা দুজন না 3জন, ছেলে আমি মেয়ে, 3জনা ভাত খাবো বলে ছোট্ট ডেকচি করে ভাত বসিয়েছি। ভাতটা ফুটেও গেছে, আর অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। এবার মাছটা ধুচ্ছি। মাছটা একদম রাত অবধি করে রাখবো। ভালো করে ধুয়ে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আজকে না একটা কাজ করেছি, কি বলো তো, শোল মাছটা
2 পিস মতন কম হবে, মানে এটা দুপুরের আর রাতের তরকারি তো, দুপুরে 3 পিস লাগবে আর রাতে 4 পিস লাগবে। একটু কম হবে বলেই দেখো দুটো তেলাপিয়া মাছের মুড়ো নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল। তোমরা হয়তো ভাবছো এটা কেমন লাগবে, কিন্তু জানো তো মিক্সড মাছ যদি তরকারি করো অসাধারণ টেস্ট লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো। ছোট ছোট যে গুড়ি গুড়ি মাছগুলো হয় সেগুলো বা বড় মাছ সব মিক্সড যদি একটু একটু করে নাও, দিয়ে রান্না করো, তার একটা অদ্ভুত টেস্ট লাগে। আর একটা কথা কি জানো, খাসির মাংস আমরা যখন নেই অনেকেই, কেউ বলো এদিক থেকে, মানে কেউ পেছনের পা, কেউ সামনের পা, কেউ গলা, এমনি বলে না, ওটা যদি না করে একটা মিক্সড মাংস নাও, দেখবে তারও কিন্তু টেস্ট অসাধারণ লাগবে। হ্যাঁ বন্ধুরা, চলো আমার মাছগুলোতে ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার করে ফেলি। ঝোল করব একটা বড় করে সবজি দিয়ে। আর কদিন বাড়ি থাকবো না, হোলিতে মায়ের কাছে যাব, সেই জন্য ফ্রিজের সবজিগুলোও আমাকে তুলতে হবে, ফাঁকা করতে হবে। চলো আবার পরে আসছি। এই দেখো বন্ধুরা, মাছের ঝোল করব বলে সবজিগুলো কেটে নিলাম। কাঁচকলা, আলু, ফুলকপি, টমেটো দেব, আর বেগুন, আর দেব সজনের ডাঁটা আর বড়ি, আর আদা কেটে নিয়েছি, এখনও ধোয়া পরিষ্কার করা কিছু হয়নি, এটা আদা জিরে দিয়ে করব। আর দেখো আমার ফেভারিট খাবার নিম বেগুন, বেগুনটা ভালো করে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিম পাতাগুলো এখনও ছাড়াইনি, ছাড়াবো। কিন্তু জানো তো একটা দুঃখের কথা, ঘরে এটা কেউ পছন্দ করে না, জোর করে হাজব্যান্ডকে ছেলে মেয়েকে খাওয়াতে হয়। মানে আমার এত ফেভারিট, যদি নিম বেগুন দিয়ে আমি ভাত খাই আমার মাছ মাংসর প্রয়োজন হয় না, কিন্তু ওরা না একদমই মুখে দেবে না। জানি না, হয়তো 2 দিন ধরে এটা আমাকে খেতে হবে। যাই হোক, একবারে রান্না করে রেখে দিই। চলো, টাইম নেই হাতে, খুব তাড়াতাড়ি কাজ শুরু করি, আবার আসছি। একটা জিনিস দেখো, ঘরে পাতা টক দই, অসম্ভব সুন্দর খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। ফ্রিজ থেকে সবে বার করলাম, বার করে রাখলাম। দুপুরে ভাতের পাতে বাচ্চাদের দই খাওয়াই গরমকালে, এভরিডে, মানে প্রত্যেক দিন। আমার হাজব্যান্ড রাত্রেবেলা দই খায় খাওয়ার পরে, সেই জন্য একটু বার করে রাখলাম। অত্যাধিক ঠান্ডা আছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জানো। কড়াটা বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিই পরিমাণ মতন। খুব তাড়াহুড়ো করে রান্না করছি, কারণ 12টার মধ্যে আমাকে ফ্রি হয়ে যেতে হবে। তার উপরে আজকে আছে ঘর মোছা, আমি একদিন অন্তর ঘরটা মুছি আর ঝাঁট দিয়ে রেখে দিই। আজকে ভাবছি পুছে নেবো, কারণ কালকে না মেয়ে স্কুলে একটা প্রোগ্রাম আছে, কালকে সময় পাবো না। মাছগুলো ভাজতে শুরু করে দিয়েছি। শোল মাছ না বেশি ভাজতে নেই, শোল মাছ একদম বেশি ভাজবে না, বেশি ভাজলে পুরো ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, হালকা একটু ভাজতে হয়। আর এই মাছটা তো জ্যান্ত মাছ, অনেকেই দেখি মাছ প্রচণ্ড ডিপ ফ্রাই করে তারপর রান্না করে, মাছের স্বাদ চলে যায় না, মাছের যে একটা নরম ব্যাপার সেটা চলে যায় না। আমি কিন্তু যে মাছটা আমি শুধু ভাজা খাই, সেই মাছটাকে আমি খুব কড়াভাবে ভাজি, আর যেটা তরকারি করি সেটাকে কিন্তু একটু হালকা করে ভাজি। আর এই দেখো বড়ি বার করে রেখেছি, এটা মুকুন্দপুর, কলকাতা মুকুন্দপুর বাজারে এই বড়িটা পাওয়া গেছে। এই বড়িটা কিন্তু জানো তো 500 টাকা কেজি। হয়তো বললে তোমরা কি বলবে জানি না, হ্যাঁ গো বন্ধুরা, সত্যি বড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু কোথায় পাবো, এখান থেকে আনা হয়েছে। ভীষণ ভালো বড়ি এটা, চালের গুঁড়ো টুড়ো মেশানো নয়, খুব টেস্টি, ঝোলে দিলে বেশ বড় বড় হয়ে যায় বড়িগুলো। মেয়েকে নিতে যাব বলে রেডি হয়ে গেছি, এখন 12টা বাজে, মেয়েকে আনতে যাব, 12টা 5-10 বেরিয়ে যাব। কত তাড়াহুড়ো করতে হয় দেখেছো, আমি জানি তোমাদের সবাইকেই করতে হয়। আর কি কি রান্নাগুলো করলাম এখনও হচ্ছে, মাছের ঝোলটা এখনও কমপ্লিট হয়নি, মাছের ঝোলটা হচ্ছে, ওটাকে গ্যাসটা বন্ধ করে যাব, আবার এসে অন করে দেবো, জাস্ট নিচে যাব তো। আর আজকে না আমি ব্রেকফাস্ট করিনি জানো তো, আমি শুধু মিষ্টি খেলাম।
এখন আমার ঘরগুলো এতটাই মানে অগোছালো হয়ে আছে, সেগুলো কবে গোছাতে পারবো জানি না। তবে একদম কাজে মন লাগছে না, শুধু মনে হচ্ছে বাড়ি যাব বাড়ি যাব বাড়ি যাব। দেখি কি করা যায়, একদম কাজ করতে ইচ্ছা করছে না। সত্যি মনে হচ্ছে মায়ের কতদিন মায়ের কাছে যাইনি, মায়ের কাছে যাব, ঠিক করেছি, কবে যে যাই জানি না। এখনও কিন্তু আমার সংসারের কাজও ঘরের মেঝে পরিষ্কার করা হয়নি। মেয়েকে আনি, মেয়েকে তারপরে একটু রেস্ট করিয়ে স্নান করাবো, তারপরে আমি ঘর পরিষ্কার করে তারপরে আমি স্নান করব। আমার ভিডিও এডিট করা আছে, প্রচুর কাজ। এত তাড়াতাড়ি গিয়ে নিচে না দাঁড়িয়ে থেকে আমি 10 মিনিট পরে যাওয়াই ভালো, তাই না? চলো আবার মেয়েকে নিয়ে আসি, তারপর কি রান্না করলাম সেটা তোমাদের সবাইকে পরে দেখিয়ে দিচ্ছি, কেমন? আপাতত টাটা। আর সাথে থাকবে কিন্তু, কোথাও পালাবে না, ভিডিও ছেড়ে যেন পালাবে না। ভিডিওটা ফুল কমপ্লিট করবে তারপর যাবে। এখন মিষ্টি খাচ্ছিলাম, মিষ্টি খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আচ্ছা দাঁড়াও, তোমাদের সাথে একটা ছোট জিনিস শেয়ার করি, সবই তো শেয়ার করি, একটা ছোট জিনিস শেয়ার করি। কালকে আমাদের এই ফ্ল্যাটে এই দেখো ইন্টারকম ফ্যাসিলিটি দিয়ে গেছে। এর জন্য, এই ফ্যাসিলিটিটা দেওয়ার জন্য কিছুক্ষণ আমার ওয়াইফাই ডিসকানেক্ট হয়েছিল। এটা রেডি হয়ে গেল যেই, তারপরে ওয়াইফাইটাকে এয়ারটেল থেকে এসে রেডি করে দিল। এই যে টেলিফোনটা দেখতে পাচ্ছ, এটা সম্পূর্ণ ইন্টারকম, মানে এটা সোসাইটির মধ্যে থাকবে। এতে কোনো মোবাইল নাম্বারে কল যাবে না, শুধু ল্যান্ডলাইনে যাবে। সিকিউরিটি গেট, দুটো গেট আছে, দুটো গেটে যাবে, সিকিউরিটি যাবে, অফিসে যাবে, বা আমি এখানে সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম 4টে টাওয়ার আছে, 4টে টাওয়ারে যে কোন ফ্ল্যাটে ফোন যাবে। তো এটা পেয়ে খুব ভালো হয়েছে, খুব সুবিধা। কারণ মোবাইলে সবাইকে ফোন করতাম মোবাইল নাম্বার দিয়ে, আর এই ক্ষেত্রে সবারই ফ্ল্যাট নাম্বার দিয়ে সবাইকে ফোন করতে পারবো, এই একটা খুব সুবিধা হয়েছে। চলো মেয়েকে নিয়ে আসি, দেরি হয়ে যাচ্ছে। তোমাদের সাথে গল্প করতে শুরু করলে না আর থামতে ইচ্ছা করে না, জানো তো। চলো চলো তোমাদের টাটা, আপাতত টাটা। দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম, মানে স্কুল থেকে না, নিচে গাড়ি করে দিয়ে গেল, নিচে গিয়ে নিয়ে আসলাম। তারপরে ঘরে এসে আবার অন করে দিয়েছিলাম গ্যাসটা। এখন ঝোল পুরোপুরি রেডি, গ্যাস অফ করে দিয়েছি। গরমা গরম ঝোল কি কেমন লাগছে একবার বলো তো। এই ঝোলটা না আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে খেতে। এটা শোল মাছের ঝোল, তোমরা তো দেখলে, আর অসম্ভব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঝোলটার, দারুণ হয়েছে একদম রাতের। আর এটা দুপুরের জন্য করে নিলাম। সবজি কী কী দিয়েছি সবই তোমাদের বলে দিয়েছি। আজকের মতন আমার আপাতত রান্না কমপ্লিট। রাত্রে যদি কিছু অন্য কিছু ছোটোখাটো কিছু করি সেটা আলাদা ব্যাপার। আর আজকের ব্লগটা কোথায় গিয়ে শেষ করব সেটাও আমি এখন জানি না। আর তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমার একটা ফেভারিট খাবার, যেটা তোমাদের সাথে আগে শেয়ার করেছি কিন্তু রান্না করে নিয়েছি। এই যে দেখো নিম বেগুন, আহা হা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে যেন। আমি ভীষণ ভালোবাসি খেতে, লাঞ্চে খাবো আর বাড়ির সবাইকে একটু একটু খাওয়াবো। খেতে চায় না তবু একটু একটু জোর করে খাওয়াবো। চলো আমার তাহলে ভাত তরকারি রান্না বান্না কমপ্লিট। এবার আমার বাকি কিছু কাজ আছে সেগুলো সেরে নিই। আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, পরে আসছি, ততক্ষণ কিন্তু সাথে থাকবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে বাজারে বেরিয়েছিলাম, কারণ মেয়ের স্কুলে আগামীকাল প্রোগ্রাম আছে, হোলি উৎসব হবে আর কি, স্কুলে ছুটি পড়ে যাবে, তার জন্যই কিছু গয়না স্কুল থেকে যেমন গাইড করেছেন ম্যামরা ঠিক তেমন নিয়ে আসলাম। আগামী দিনের ব্লগে দেখতে পাবে স্কুলের প্রোগ্রামটা। সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। মেয়েকে কেমন লাগছে বলো, মনে হচ্ছে না আমার মেয়ের গায়ে হলুদ হবে, দেখো বিয়ের গহনা। একদিন তো দিতেই হবে। চলো ভালো থেকো, হ্যাঁ টাটা।